হায় হায়, আমি বাংলাদেশিদেরকে চিনি চিনি চিনি, অনেককে চিনি যারা হাতে ধরা চোখের পানি ঝরায়। প্রত্যেকবারই দুই চারজনকে পাই। মা বাবা বাবা বলে, মার সাথে তো সাক্ষাৎ হয় না, কিন্তু বাবা বলে হুজুর দোয়া করেন। আমার জানা ছিল না যে বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, আমি জানি না, আমার জানা ছিল না। যদিও আমার কাছে গ্রিন কার্ড, যদিও আমার কাছে আমেরিকান পাসপোর্ট, কেননা দুইজনেই জব করে, এদের বাচ্চাগুলাকে দেখবে কে তো দেখবে কে। চিলড্রেন কেয়ারে দিলে ডলার গুনতে হবে, আমাদের দুইজনকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন। আমরা ঘরের ভিতরে থাকি, সবকিছু আমাদেরকে দেখতে হয়। যদি একটু কিছু 19 থেকে 20 হয়, ছেলে যদি কিছুও না বলে, তো বৌমার তোর চোখ রঙা নিয়ে আমাদেরকে সহ্য করতে হয়। বিদায় আমার জানা ছিল না শেষ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর রাগ হয় না, পায়ে হাত রাখলে আমাকে বুঝতে হবে। বিদায় লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমরা সুখী হব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হইলে সুখী হব দুনিয়া আখেরাতে। ওই রসুলের গোলাম যে আরশে যে আমাদের জন্য চোখের পানি ঝরাইছেন। বাটারার উলামা তাহকিক পড়ে কোরআনিয়ান যখন আরশে পৌঁছে, তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি করতে আসছেন, কি চান এখানে আইসা, চাবেন কি আমার কাছে? বলছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি চাচাও চাই না, মেয়েও চাই না, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। ওইখানে লজিক দিছেন, যুক্তি দিছেন, আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পরে, পিছে কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, কিভাবে আমার উম্মত দুইয়ের মাঝে হারায়া যাবে, আমি সহ্য করতে পারবো না। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সইতে পারবো না। তো আল্লাহ ওয়াদা করতেছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি বন্ধু, কোনো কারণ নাই চিন্তার। লা ইউখসিকা ফি উম্মতিক, আপনার উম্মতের জন্য আপনার কপালে আপনাকে আমি দুঃখ দিব না, ব্যথা দিব না, আপনাকে লজ্জিত করব না, কপালে বাজ আসতে দিব না। আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। এক riwayate এটাও আছে, আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আমি কিয়ামতের মালিক বটে, বাদশা কিন্তু আমি। আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন, বলছে কিয়ামত দুই ভাগে ভাগ করছি, সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। ও যুবক একটু বলো না, যাকে মাকামে মাহমুদে উঠায় নেওয়ার জন্য জিবরিল আসবে, মাকামে মাহমুদে যাবে আর চেয়ারে বসবে, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে চেয়ারে বসেন না কেন? বলে বসলে 3 জায়গায় আমার উম্মতের জন্য ছুটবে তো ছুটবে। বলছে কোন 3 জায়গায় দৌড়াইবেন? কেন হাউসে কাউসারে দৌড়াইতে হবে না, আমার উম্মতকে পেহলা পরে আমি নিজে পানি পান করাবো, আমি করাবো না তো করাবে কে? আবার দৌড়াবো মিজানের পাল্লায়, সামনে ঝুঁকে কি ঝুঁকে না, এটা পর্যালোচনা, ওটা পরিলক্ষিত করতে হবে আমাকে, দেখতে হবে আমাকে। যদি সামনে না ঝুঁকে তো আপনি তো ওয়াদাই করছেন, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে দাঁড়াই হাত উঠায়া দিব। কেননা কোরআনে আপনি আমাকে বলেন না সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করেই ছাড়বো। ওই সময় তো আল্লাহ রাসূল ওয়াদাই করছেন, আল্লাহর সাথে দোয়াই করছেন, সাক্ষী রাখছেন জিবরিলকে, হাত্তা ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। ও যুবক, এর গোলাম বনেন, ও ভাই এর গোলাম বনেন, যে কিয়ামতের মাঠেও আপনার জন্য ছুটবে, তারপরে পৌঁছে রাতে দৌড়াইতে থাকবে। যদি পার না হইতে পারে তো দুরূদ যদি জীবনে একটাও পড়া থাকি, একবারও পড়া থাকি, ওটাকে মাথার উপরে দিয়া পার করায় দিবে। কিয়ামতের মাঠে যিনি ছুটতে থাকবেন, হাদিস অনেক ছিল, রাত্র অনেক হয়ে গেছে, নাইলে দেখাইতাম কোন নবী আল্লাহ আমাদেরকে দিছিলেন। আরে চলেন চলেন, যে মৃত্যু লগ্নে, যার 9 ঘরে চুলা জ্বলে নাই, 9 ঘরে খাবার নাই, যে নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন, 9টা ফ্যামিলি রেখা যাইতেছেন, যাদের ঘরে কোনো খাদ্য নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বাতি জ্বালানোর তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম। এরকম 9টা ফ্যামিলি রেখা যেতেছেন, হাসান হোসাইনকে রেখা যেতেছেন, আলী ফাতেমাকে রেখা যেতেছেন, যারা সবাই ক্ষুধার্ত। আল্লাহ নবী দুনিয়ার থেকে গেছেন ক্ষুধার্ত, এক বেলার না, 2 বেলার না, কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন, খাওয়ার কিচ্ছু ঘরে ছিল না। ওই মুহূর্তে হাসান হোসেনের জন্য চোখের
পানি ঝরে নাই, যারা কলিজার টুকরা ছিল, হায় রাত্র অনেক হয়ে যাবে। একদিন দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে হাসো কেন? জবাব হয় না। মানি জবাব হয় না মানি আমরা দুই ভাই উত্তম, আপনি উত্তম না। তো বলছে কি কইরা? আমাদের আব্বা জানতে চিনেন? আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো কিছুই না। আমাদের আম্মা জানতে চিনেন? পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আপনার আম্মা তো কিছুই না। আম্মু নানা জানতে চিনেন? নানার পরিচয় দিয়া বলতেছে ওয়া জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানার তো মানুষের নামই জানে না। আল্লাহ রসুল দুইজনরে উঠায় চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম তোমরাই উত্তম। ওই কলিজার টুকরার জন্য চোখের পানি না, বাটারার মানুষ আপনার আমার জন্য চোখের পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছে এখনো কাঁদতেছেন? ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, এখনো চোখের পানি। বলছে জিবরিল ফামান লিবাদিল উম্মতি, আমার পরে উম্মতকে দেখা কে রাখবে? আজকে ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে আমি সুখী হব। ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে সুখী হব। ওই উম্মত বলে রাগ হয় না। চলেন শেষ হাদিস শুনে দেই, তাহকিক উলামা কইরা নিবে। জিবরিল যখন পর মারবে কবর থেকে আথার থেকে উঠানোর জন্য, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, তখনও উঠবেন ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে আইনা জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত আমার রিসেপশনে আসে না কেন? তুমি একা কেন? উম্মত কি জাহান্নামের পারে চলে গেছে? তো জিবরিল কসম খায়া বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত সৃষ্টির ভিতরে কেউ উঠেই নাই। উম্মত উঠবে কোত্থেকে? আপনি শান্ত হন, চলেন মাকামে মাহমুদে, তারপরে উম্মত আসবে। উঠলে না রিসেপশনে আসবে। ওই নবী কবর থেকে টানতে ওনার লাইফ স্টাইল ওটার ভিতরে রাখা আছে। আপনার আর আমার এই ছোট্ট জীবনটাকে করা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো দয়ালু রবি, হায় হায় আল্লাহ কি দিছে আমাদেরকে আমরা জানি না। এই জন্য আসেন আজকে ওনার গোলামি অর্জন, যে ওনার গোলাম হয়ে যাবে। যুবক হয়ে দেখো জীবন কিরকম। মা বোনদেরকেও বলবো, আর ওনার জীবনের সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি দুনিয়া আসতে দেরি, চেষ্টা করতে দেরি করেন নাই, ওইদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। মাত্র দুনিয়াতে চাদরে রাখা হয়েছে, গুইরা লম্বা সেজদা। আম্মা জান বসে মা কুলতা কুলতা মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বুঝি নাই। লম্বা সেজদা, ওইটা বৈশা আত্মাহিয়াতর সুরতে বৈশা আঙ্গুল উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আমি তো বলি সেজদা দেন নাই, আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আমি তুর পাহাড়ও দেখছি, হায় হায় ওইখানে যাওয়ার পরে হাদিস আমার মনে যে আমি কথা বলি, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ জবাব দিছে হ্যাঁ বলবো, কিন্তু শোনো তোমার সাথে কথা বলি পর্দার ওই পার থেকে, এই তুমি এই পারে আমি ওই পারে, এমন না যে আমি চূড়ায় তুমি পদদেশে। বলছে এক উম্মত আসতেছে, আমি দুনিয়াতে 4 সাথেই কথা বলবো, পর্দার এই পার থেকে ওই পার, কিন্তু আমার বন্ধুর সাথে না। আমার বন্ধুকে তো ডাইকা নিয়া কাওবা কাউসাইনি আওয়াদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, কাছে বসায় কথা বলবো, আর বন্ধুর উম্মত আমার সাথে কথা বলবে কথা। কিন্তু ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কখন কথা বলবে? বলে ইযহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। সিজদায় হায় হায়, জীবন গড়ার সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির সবচেয়ে বড় জিনিস যেটা, মুখ্যম জিনিস যেটা, যেটা সিল লাগায় নিয়ে আসছেন। বলে না একের এক না 101 না, একই যেন প্রবাদ বাক্য আছে না, আরে এরকম এক আমল নিয়ে আসছেন যেটা একটাই 100 না, একটাই জিন্দেগি। এই জন্য হাদিস সিল মাইরা নিয়ে আসছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ঠিক তো জীবন, নামাজ ওকে তো জীবন ওকে। 5 বার আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, ওই আল্লাহ ডাকে যিনি 99 পদের মালিক। কয়টা?
এই জন্য আসেন, ওয়াদা করেন যে আজকের থেকে নবীর গোলাম হব। ওয়াদা নামান, আজকের থেকে নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়বো? আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, ছাড়ো না নামাজ। জানো না যুবক তুমি কোথায় পৌঁছবে? যদি 5 ওয়াক্ত নামাজও গ্যারান্টির সাথে বাজমাত পড়তে পারো, তা একটা দিন আসবে আল্লাহ তোমাকে দেখা লজ্জা পাবে। আমি হাদিস দিতে পারি, হাদিসই আছে। এই জন্য বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কেন বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক। হাজারো লক্ষ যুবক বাংলাদেশে আছে যাদেরকে দেখে আল্লাহ লজ্জা পায়। শুধু মাদ্রাসায় না, স্কুলও আছে, কলেজও আছে, ইউনিভার্সিটিতেও আছে। হ্যাঁ, বুয়েট চুয়েট সব জায়গায় আছে, মেডিকেল কলেজও আছে। জন ময়মনসিংহ এগ্রিকালচারে গেলে মাঝে মাঝে মনে হয় এটা মাদ্রাসার ভিতরে ঢুকে গেছি। এটা এগ্রিকালচার না, যেটা এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এগ্রিকালচার কলেজ, কিন্তু মনে হয় যে ইকরাম মাদ্রাসার ছেলে ফেলে। আমি মাঝে মাঝে গেলে ওদেরকে বলি, তোদেরকে দেখেই মনে হয় আল্লাহ লজ্জা পায়। আমার জীবনের একটা পর্ব ছিল অস্ট্রেলিয়ায়, আমি এক জায়গায় রাত্রে কাজ করতেছিলাম, তখন আমার মনে চেয়েছে আমি সহ জমিনটা উল্টে গেলে এখন ভালো। কিন্তু আমার সাথে যে অস্ট্রেলিয়ান যুবকরা ছিল ওদের দিকে দেখা আমি ক্ষান্ত হয়ে গেছি। ওই হাদিস মনে পড়ছে যে যুবক উল্টাবে তো উল্টাবে কি করে? তুই তো আমার সাথে দাঁড়ায় আছিস, উল্টাবে তো উল্টাবে কি করে? কেন তোর মতো যুবককে দেখলে তো আল্লাহ লজ্জা পায়। তো আল্লাহ নিজেই বলছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছেন, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, জমিন সফসফা, জমিন তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে। আল্লাহ দেখায় দিছে করুণা দিয়া, আমাদেরকে সিরুন নিচে নিয়ে গেছে। 750 কোটি মানুষ, ছোট্ট একটা ভাইরাস যাকে মাইক্রোস্কোপ দিয়ে জুম করা ছাড়া দেখা যায় না। শুধু ডাইরেক্ট মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটাকে জুম করতে হয়, বড় করতে হয়। এই জন্যই তো আপনারা মাস্ক পরেন না। এত বড় বড় টেলিভিশনে দেখেন আর মনে মনে ভাবেন নাকের ছিদ্রটা এত বড় না, এটা যাইবো কি করে? ঠিক না? এই জন্যই তো কেউ পড়ি না মাস্ক, আমরা এত বড় বড় দেখি, ঠিক না? বলেন ছোট্ট একটা ভাইরাস সারা দুনিয়া 750 কোটি মানুষের ব্রেন 2020-এ জিরোর নিচে নামায় রাখছে। ভ্যাকসিন আসলেই কি হবে? কোন ভ্যাকসিনের গায়ে লেখা আছে 100% গ্যারান্টি? কি বলেন? না ফাইজার না মডার্না। আপনি বলেন আপনি কি দেন না? না, দিতে হয়েছে, অনেক আগে দিয়ে ফেলছি, বাধ্য হয়ে দিতে হয়েছে। আল্লাহ দেখায় এই জন্য আসেন মেরে দোস্ত, 5 ওয়াক্ত নামাজ যুবক আজকের থেকে যেন না ছোটে। নবীর স্টাইল, নবীর জিন্দেগি গ্রহণ করো, দেখো তোমার লাইফে মজা আসে কিরকম। লাইফটা দিছেন আল্লাহ এনজয় করার জন্য, কিন্তু তুমি যেটাকে এনজয় মনে করতেছো, দিস ইজ নো এনজয়। এটা এনজয় না, 2 দিন পরেই তুমি দেখবে এটা এনজয় না। দুটা জিনিস তুমি অতি সত্বর হারায় ফেলবে, দুটা তোমার জন্য অবধারিত। রাগ হয় না, তোমাদের পায়ে হাত, তোমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছে। অল্প বয়সে যৌবন হারায় ফেলবে, অল্প বয়সে, হাদিসের ওয়াদা, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। যার দ্বারা আমাদের যুবকরা অ্যাডিক্টেড হয়ে যৌবন হারায় ফেলে, বিভিন্ন লাইনে যায় যৌবন হারায় ফেলে, নবীর আদর্শের দূরে সরার। আর দ্বিতীয় হলো 50-এর আগে মৃত্যু। আমি আপনাদেরকে গণাইতে চাইতেছি না, এই জন্য নামাজ কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আর সর্বশেষ কথা, এটা সামনে দিছে বিদায় বলতেছি, বলছে বিদায় এরকম না। যেটা বলতেছিলাম, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এই জমির সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা আছে। আমার কাছে অনেকগুলো সূত্র আছে, আমি তালাশ করে দেখছি। দুনিয়া দেখেই বলতেছি, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই তিনটাকে নিয়ে কোনো তুলনা হয় না, আলোচনা হয় না। এছাড়া বাংলাদেশের জমিনের মতো দুনিয়ায় কোনো জমিন আল্লাহ তৈরি করেন নাই। এই জমিনের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই। এত